2 দিন আগেই যে শ্রীলঙ্কা বন্ধু ছিল, এখন সেই শ্রীলঙ্কায় প্রতিপক্ষ। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরু দিকে যে ব্যাটিং করেছিলেন প্রথম নিশাঙ্কারা, তাতে মনে হচ্ছিল না যে দল 200 নিচে থামবে। দলে প্রথম আঘাত টানেন তাসকিন আহমেদ, প্রথম নিশাঙ্কাকে ফেরান 22 রান। তবে পরবর্তীতে খরচে হয়ে যান এই তাসকিনই। আইপিএল খেলার ফল যেন পাচ্ছেন মুস্তাফিজুর রহমান। যে শরীফুল তাসকিনদের বলে 6 আঘাত ছিল ব্যাটাররা, সেই মুস্তাফিজের বলে বেহাল দশা শ্রীলঙ্কান ব্যাটারদের। শ্রীলঙ্কান ব্যাটাররা যেন মুস্তাফিজকে নিয়ে কোনো পরিকল্পনাই করতে পারেনি। শেষের দিকে ডেসন সানাকার অনবদ্য ইনিংসে 168 রানে পুঁজি পায় শ্রীলঙ্কা। 20 রান দিয়ে 3 উইকেট নেন মুস্তাফিজ। শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ দল। তানজিদ তামিম ফিরে যান 0 রান করে। তবে তা বুঝতে দেননি সাইফ হাসান, লিটন দাসরা। সাইফ ধীরে সুস্থে ব্যাটিং করলেও লিটন দাস ছিলেন একটু মারমুখী। লিটন স্ট্রাইক তুলে দিচ্ছিলেন সাইফের হাতে, সাইফ খেলছিলেন বড় বড় শট। তবে সানাকার বলে আউট হয়ে ফেরার আগে 22 রান করেন লিটন দাস। তারপরে তৌহিদ হৃদয়ের সাথে জুটি করেন সাইফ হাসান। 65 বলে সাইফের বিজয়ের পর মারমুখী হয়ে যায় তৌহিদ হৃদয়। তলোয়ারের মতো ব্যাট চালায়। 58 রান আসে তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে। তবে দলকে জিতিয়ে না ফেরার আক্ষেপ রয়েছে তার। শেষের দিকে এমন সিচুয়েশন আসে যে 2 বলে দরকার 1 রান। তবে নার্ভকে জয় করে 1 রান তুলে নেন নাসুম আহমেদ। জয়ের উল্লাসে ফেটে ওঠে বাংলাদেশ। সুপার 4-এ তাদের প্রথম জয়। পয়েন্ট টেবিলের শীর্ষে বর্তমানে টিম টাইগার্স।